ভাইরে ভাই, জার্মান কোচ বার্ন্ড স্টকের নাকি বয়স বেশি। সেই জন্যে ওনাকে মানে 26 জনের যে শর্ট লিস্ট আছে সেই শর্ট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, বাংলাদেশের মানে কোচ হওয়ার জন্য 270 জন প্লাস যে সিভি জমা দিয়েছিল কোচাররা, সেইখান থেকে যদি আপনারা হাই প্রোফাইল 1 থেকে 2 বা 3 হিসাব করেন, সেইখানে 2 জন কোচ, একজন হলো জার্মান কোচ বার্ন স্টক, আরেকজন হলো ব্রাজিলের কোচ রোমারিও মিকেল। এই 2 জন কোচকে আপনার সবার উপরে রাখতে হবে। এই 2 জনকেই আসলে বাদ দেওয়া হয়েছে। মানে ব্রাজিলের যে কোচ আছে রোজারিও মিকেল, ওনারা আসলে সিবি নাকি তাদের চোখে পড়ে নাই যারা আসলে কোচ নির্বাচন করবে। আর এখানে বলা হচ্ছে মানে জার্মানির যে কোচ মানে ফিফার তালিকাভুক্ত কোচ বার্ন স্ট্রোক, মানে ওনার নাকি বয়স বেশি। ওনার বয়স নাকি আসলে সে মানে 63 বছর সম্ভবত। তো যেখানে আসলে ব্রাজিলের বর্তমান যে কোচ আছে মানে ব্রাজিল দলের বিশ্বকাপ যে খেলতে যাবে যে কোচের অধীনে, সেই কোচের বয়স 66 বছর। এখানে বলা হচ্ছে 66 বছর বয়সে কার্লো আনচেত্তিলুকে ব্রাজিলের বিশ্বকাপের মানে যে দল আছে সেই দলের কোচ করা হয়েছে। আর বাংলাদেশে জার্মানের এত বড় একজন কোচ যিনি ফিফার তালিকাভুক্ত এবং উনি একজন হাই প্রোফাইল কোচ, মানে বাংলাদেশে যতগুলো সিবি জমা পড়ছে 270টা, তার মধ্যে 1 থেকে 2-এর ভিতরে উনি আছে। ওনার নাকি বয়স বেশি, মানে 63 বছর, এই জন্য ওনাকে বাদ দেওয়া হয়েছে। মানে চিন্তা করে দেখেন আসলে কাকে কোচ নিয়োগ দেবে বাংলাদেশের টিম সিলেক্টররা, বা মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোচ সিলেক্ট করার জন্য। আমি বুঝতেছি না ভাই তারা কি করতেছে। ফাইনালি দেখা যাবে কাবরেরার মতো কোনো কোচকে আসলে বাংলাদেশের মানে ফুটবল দলের হামজা চৌধুরীদের উপর ঘাড়ে বসাই দেবে, যেটা আমি দেখতেছি। তা না হলে চিন্তা করে দেখেন, মানে ব্রাজিলের একজন এত বড় কোচ রোমারিও মিকেল, যিনি ব্রাজিল দলকে অলিম্পিকে শিরোপা জিতাইছে, উনার সিবি তাদের চোখে পড়ে না। এবং জার্মান কোচ মানে বার্ন স্ট্রোক, যিনি এত হাই প্রোফাইল একজন কোচার, উনার নাকি বয়স একটু বেশি, 63 বছর। সেই জন্য আসলে ওনাকে বাদ দেওয়া হচ্ছে। মানে ওনাকে 26 জনের যে শর্ট লিস্ট আছে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আমার কথা হইলো যে এখানে ব্রাজিল দল বিশ্বকাপের জন্য 66 বছর বয়সের একজন কোচকে নিয়োগ দিতে পারে, সেখানে আমরা 63 বছর বয়সের একজন অভিজ্ঞ কোচকে নিয়োগ দিতে পারি না। মানে উনি যদি 4 থেকে 5 বছরও বাংলাদেশের দলটার সঙ্গে থাকে, উনি কতটা অভিজ্ঞ সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন আমি না বললেও। এবং ওনাকে নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে, মানে 2টা কোচ এখন পর্যন্ত বাংলাদেশের মানে কোচ হওয়ার জন্য যে 270টা সিবি পড়ছে, আর বেশি সিবি পড়ছে, তার মধ্যে সবচাইতে অভিজ্ঞ এবং মানে কি বলবো মানে যোগ্যতা সম্পন্ন কোচ এই 2 জনকে বলা হচ্ছে। মানে ব্রাজিলের রোমারিও মিকেল আর জার্মানির যিনি আছে বার্ন স্টককে। তো এই 2 জনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কি আমরা অন্য অন্য কারো কাছ থেকে পাবো? এই বার্ন স্টক যদি বাংলাদেশের ফুটবলের সঙ্গে 5 বছর সময় কাটায় বা 2030 পর্যন্ত যদি উনি থাকে, আমরা যে প্ল্যান করতেছি, ওনার যে অভিজ্ঞতা, উনি যেই ওনার যে স্কেল, উনি যেইটা দিতে পারবে হামজা চৌধুরীদেরকে, সেটাকে অন্য কেউ দিতে পারবে? সেটাকে সম্ভব? মানে আসলে আমি বুঝতেছি না। আসলে যেহেতু আসলে এখন বর্তমানে 26টা সিবি জমা আছে বাফুফেতে, ওইখান থেকে নির্বাচন করার পর আস্তে আস্তে কমতে থাকবে। এখন কার কার সিবি আসলে তাদের কাছে জমা আছে সেইটা যদি জানতে পারতাম, তাহলে চেক করে দেখতে পারতাম যে তাদের যোগ্যতা বেশি নাকি আসলে রোমারিও মিকেলের যোগ্যতা বেশি, নাকি আসলে জার্মানের বান স্টকের যোগ্যতা বেশি। যেহেতু আসলে ওই সিবিগুলো আমরা দেখতে পারতেছি না বা জানতে পারতেছি না কার কার সিবি মানে শর্ট লিস্টে আছে, সেই জন্য আমরা সেই তথ্যগুলো ম্যানেজ করতে পারতেছি না। তবে আমরা এটা জানি 26 জনের ভিতরে বাংলাদেশের 3 জন কোচার আছে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা না সমালোচনা হচ্ছে, যে বাংলাদেশে যে কোচারগুলো আছে তাদের কি এতটাই যোগ্যতা যে মানে ব্রাজিলের কোচকে বাদ দিয়ে, জার্মানির কোচকে বাদ দিয়ে শর্ট লিস্টে বাংলাদেশের কোচারদেরকে রাখতে হবে? মানে এটা কি পসিবল? মানে এতটা যদি কোয়ালিটিফুল কোচ বাংলাদেশে থাকতো, তাহলে আমরা কাবরেরাকে এত টাকা দিয়ে তো বাংলাদেশে আনতে হইলো না। এই যে আমরা এখন মানে কোচ নিয়োগ দেওয়ার জন্য যে আমরা এত মার্কেটিং করতেছি, এত অ্যাড দিতেছি, এগুলো তোমাদের করতে হইতো না, ঠিক না? এত টাকা খরচ করতে হইতো না। বাংলাদেশের কোচ দিয়ে আমরা বিশ্বকাপ মানে চলে যেতাম অনেক আগেই, ঠিক না? এশিয়া কাপ জিতে ফেলতাম অনেক আগেই। তো সেটা তো হচ্ছে না। তো যাই হোক, আমি শুধু একটা ভয়, বাফুফে এখন ভালো কাজ করতেছে, প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশে নিয়ে আসতেছে, সেটার জন্য আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু কেউ মানে কোচ সিলেকশনে তারা কি করতেছে সেটা নিয়ে আমি ভয়ে আছি, টেনশনে আছি। কারণ ভালো ভালো যে কোচগুলো, হাই প্রোফাইল যে কোচগুলো আছে, সেইগুলোকে তারা শর্ট লিস্ট থেকে বাদ দিতেছে। তো শর্ট লিস্টে কারা আছে আমি যেটা বললাম, সেই তথ্যগুলো যদি পাইতাম তাহলে বুঝতে পারতাম যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদের সাথে ওই যে কোচগুলো আছে তাদের মানে আসলে যোগ্যতা কতটুকু বা তাদের ক্লাস কতটুকু। তো যাই হোক, দিন শেষে একটা স্বপ্ন, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইনশাল্লাহ একদিন বিশ্বকাপে যাবে। শিরোপা জিতুক না জিতুক সেটা পরের বিষয়, আমরা বিশ্বকাপ খেলবো।
সেইটা স্বপ্ন নিয়ে আসলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো বাফুফের কাছে রিকোয়েস্ট থাকবে, ভাই আপনারা ভালো কাজ করতেছেন, কোচ নিয়োগের ক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না, কারোর চাপে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে বাংলাদেশের ফুটবলের আসলে ক্ষতি হয়। আপনারা এখন ভালো কাজ করতেছেন, সেই ভালো কাজটাকে মানে ছোট্ট একটা ভুলের কারণে মানে খারাপ বানায়েন না, ঠিক আছে? বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করতেছে, ফুটবলটার ভালো কিছু হোক সেটা চাচ্ছে। তো এখানেই আপনারা থাকেন, এদিকে আপনারা নজরটা রাখেন। তো যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, এই যে আসলে ব্রাজিলের একজন কোচকে বাদ দেওয়া হলো শর্টলিস্ট থেকে, জার্মানির যে মানে কি বলবো, বয়সের জন্য একজন কোচকে বাদ দেওয়া হচ্ছে, জার্মান কোচ যার নাম আসলে বার্ন স্টক, এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা, বা বাফুফে যে সিদ্ধান্ত নিতেছে সিদ্ধান্ত ঠিক আছে কিনা? আপনাদের কি মনে হয়, আপনারা আসলে কি চান বাফুফের কাছে? আপনাদের মনের কথাগুলা কমেন্টে জানিয়ে দেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন।